প্রিয় বন্ধুরা, আজকে আমরা ক্রিকেট সম্পর্কে জানব, যেখানে থাকবে বাংলাদেশের ক্রিকেট সম্পর্কে। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। ক্রিকেট বাংলাদেশের হৃদয়ের খেলা। আজ জানব বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসের রোমাঞ্চকর গল্প। 1971 সালে স্বাধীনতার পর বাংলাদেশে ক্রিকেটের যাত্রা শুরু হয়, যেখানে 1972 সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 1977 সালে আইসিসির সহযোগী সদস্য হিসেবে এটি স্বীকৃতিও পায়। 1997 সালে আইসিসি ট্রফি জয় করে বাংলাদেশ বিশ্বকাপের দরজা খুলে দেয়। 1999 সালে বিশ্বকাপে প্রথমবার খেলেই পাকিস্তানকে হারিয়ে বিশ্ব ক্রিকেটে আলোড়ন তোলে। 2000 সালের 10 নভেম্বর ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ বাংলাদেশের জন্য ছিল ঐতিহাসিক দিন। এই ম্যাচ দিয়েই বাংলাদেশ আইসিসির পূর্ণ সদস্যপদ লাভ করে। তবে প্রথম কয়েক বছর ছিল শেখার সময়, কিন্তু এটি ধীরে ধীরে একটি পূর্ণ দল হয়ে ওঠে। বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম আন্তর্জাতিক বা বিদেশি কোচ ছিলেন গর্ডন গ্রিনিস। তিনি একজন প্রাক্তন ওয়েস্ট ইন্ডিজের ওপেনিং ব্যাটসম্যান। 1996 থেকে 1999 সাল পর্যন্ত তিনি বাংলাদেশ জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। তার এই কোচিংয়ের অধীনেই বাংলাদেশ 1997 সালে আইসিসি ট্রফি জয় করে এবং প্রথমবারের মতো 1999 সালে বিশ্বকাপে খেলার সুযোগ পায়। তাই গর্ডন গ্রিনিসকে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ও সফল কোচ হিসেবেও গণ্য করা হয়। 2007 সালে বিশ্বকাপে ভারত ও দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বাংলাদেশ চমকে দেয় পুরো বিশ্বকে। 2012, 2016 ও 2018 সালের এশিয়া কাপে রানার্স আপ হয়ে প্রমাণ করে বাংলাদেশ একটি শক্তিশালী দল। 2015 বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে পৌঁছে দেশ গর্বিত হয়। এখানে তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ এরা হয়ে ওঠেন দলের অন্যতম স্তম্ভ। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ নিয়মিতভাবে বড় দলকে হারাচ্ছে, যেখানে ওয়ানডে, টেস্ট ও টি-20 তিন ফরম্যাটেই বাংলাদেশ এখন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল। তরুণ খেলোয়াড়রা নতুন স্বপ্ন দেখাচ্ছে, আর কোটি ভক্তের আশা হচ্ছে দ্বিগুণ। একদিন তারা দেখতে চায় বিশ্বকাপ ট্রফি উঠবেই এই লাল সবুজের হাতে। বন্ধুরা, আজকের এই ক্রিকেটের ইতিহাস আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আপনি যদি এই চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তবে আরেকটি কথা, বাংলাদেশ ক্রিকেটের গল্প এখনো শেষ হয়নি, বরং এটি শুরু মাত্র। জয় হোক বাংলাদেশের ক্রিকেটের।